হাজার হাজার ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। কেন জানেন? এটার মূল কারণ হলো জাতি যদি কোরআন বোঝে ওদেরকে জুতা পেটা করবে। এই জন্য বিবেকটাকে সঠিক রেখে যেই অন্যায় করুক না কেন, আমার সন্তান চাঁদাবাজি করতে গেছে, পিটায়া সোজা করতে হবে। এক মাঘে শীত যায় না, জালিম কখনো টিকসই হতে পারে না। ক্ষমার অযোগ্য কিছু কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জুমার দিনের গুরুত্বপূর্ণ হুকুম ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, সেই জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর নির্দিষ্ট হুকুম যে জুমার নামে, যে দিনের নামে আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, সূরাতুল জুমআহ। এত বরকতময় দিন এটা। সেই দিনের শ্রেষ্ঠ কাজ 2 রাকাত সালাত, তৎসঙ্গে জরুরি খুতবা, এই দুটি ইবাদতে শামিল করা নিজেকে। এমন মহতি কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতে আলম, রসুল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে 12টা মাস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ইসনা আশার, এটা কোরআনের কিন্তু পরিভাষা। এই 12 মাসের তৃতীয় মাস হচ্ছে একটি স্মৃতিময় মাস, মুহররম, সফর, এরপরে কি রবিউল আউয়াল মাস। আজকে সম্ভবত 9 তারিখ। এটি একটি স্মৃতিময় মাস। এ মাসেই জন্ম নিয়েছেন এবং ওফাত, মৃত্যুবরণ করেছেন পৃথিবীর সেরা মানুষ, যাকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা করেছেন, উত্তম আদর্শের বাস্তব নমুনা করেছেন। আল্লাহ তাআলা তার শানে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা। তিনি এই মাসেই জন্ম নিয়েছিলেন, এই মাসেই তার ইন্তেকাল হয়েছিল। আমরা জন্মদিনকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। জন্মদিন এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে গেলেই ফিতনা, করতে গেলেই মতনৈক্য, ইখতিলাফ, বিভিন্ন কিছু। কিন্তু তার সিরাতের চর্চা করার দরকার আছে না নাই? তাহলে আমাদের জন্মদিনের চর্চা না করে আমাদের চর্চা করতে হবে কিসের? সিরাতের গুণ, তার গুণ নিয়ে চর্চা করতে হবে। আমাকে যারা শোনেন, আমাকে যারা নিয়মিত আমার এই ভাঙ্গাচোড়া লেকচার যারা মানে ফলো করেন, আমি এড়িয়ে চলি। এখানে কিন্তু অনেক ফিতনা সৃষ্টি করার মতো কথা আমি বলতে পারতাম, কিন্তু এটা উচিত না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা ইসলাহ করো, সংশোধন করো। যেখানে যে কাজ, যে ভূমিকা আপনার ভিতরে বিচ্ছিন্নতা, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ, ফিতনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যে ফিতনাকে আল্লাহ তাআলা হত্যার চেয়েও জঘন্য বলেছেন, এমন কোন আচরণ একজন ইমানদারের দ্বারা প্রকাশ পেতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তো যেহেতু আমাদের উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের বাস্তব নমুনা আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন আমার আপনার জন্য, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হলো, রাসূলকে কেউ কেউ একটা পার্টে মানতে চান, ধর্মীয় নেতা নো ম্যাটার, কিন্তু উনি যে রাষ্ট্রীয় নেতা ছিলেন, ওনার দ্বারা যে দেশ শাসন হয়েছে, ওনার দ্বারা যে ডাকাতের বিচার হয়েছে, ওই ফাতিমা না হয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করত, আমি নিজে জনসমক্ষে তার হাত কেটে ফেলে দিতাম, তাহলে তিনি কোনো সুপারিশও গ্রহণ করেননি। তাহলে উনি বিচারকের চেয়ারে ছিলেন, উনি রাষ্ট্রের চেয়ারে ছিলেন, উনি ইমামের চেয়ারে ছিলেন, উনি খুতবার চেয়ারে ছিলেন, সব জায়গায় ছিলেন। কিন্তু আমার রাসূলকে এই পার্টে অনেকে মানতে চায় না, কিন্তু মিলাদ নিয়ে খুব ব্যস্ত, জন্মদিন নিয়ে খুব ব্যস্ত। কিন্তু রাসূলকে তারা একটা অংশে মানতে চায় আর একটা অংশে মানতে চায় না। আবার আল্লাহর ক্ষেত্রে আকাশ চালানকে, আসতে বলবেন, আকাশ চালানকে, সমুদ্র চালানকে। আচ্ছা, সমুদ্র বড় না স্থলভাগ বড়? সমুদ্র বড় না? তা সমুদ্র কি পৃথিবীর কেউ চালায়? জমিনটাও মূলত চালানকে আল্লাহ চালায়। কিন্তু আল্লাহ তাআলা লিনানজুরা কাইফা তা'মালুন, কিছু সুযোগ দেন, কিছু ক্ষণিকের কিছু পাওয়ার, ক্ষণিকের কিছু ক্ষমতা দেন। আসলে ক্ষমতা কি আসলে কোনো বান্দার কোনো ক্ষমতা আছে? না। বান্দার যে ঠিক কি না, বান্দার যে ক্ষমতা নাই, হয়নি, শক্তি নাই, এই বিশ্বাস যার ভিতর থেকে উঠে গেছে, সেই মুনাফিকি করতে পারে। আমি বিশ্বাসের জায়গাটা অটুট করতে হবে, এটা না হলো ঈমান, এটা না হলো বিশ্বাসের জায়গা। যারা মানে জান্নাত পেতে চান, জান্নাতে যাবে দু শ্রেণীর লোক না এক শ্রেণীর লোক? বলেন তো, কয় শ্রেণী যাবে জান্নাতে? এক শ্রেণী। আচ্ছা, একটা কথা বলি, রাগ করবেন না, আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের জন।
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। তো আমি এই জায়গায় 13-14 বছর হয়ে গেছে এখানে নামাজ পড়াই। অন্তত নামাজের নেতা তো এটা কি আপনাকে অমান্য করতেছেন নাকি? আপনি যদি ইমাম রুকুতে গেছে, আপনি যদি ইমামের রুকুর আগে যদি রুকুতে যান, নামাজ হবে? হবে। এটাই হচ্ছে আনুগত্য। আমি যে কথাটা ইঙ্গিত করতে চাচ্ছি, জান্নাতে যাবে হলো এক শ্রেণীর মানুষ, যারা ইমানদার। যারা কি বলেন তো? ইমানদার। নিরপেক্ষ কোনো লোক জান্নাত পাবে না। যে একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি, মাঝখানে আবার হাতের কাজটাও করি। একটু চাদর যাচ্ছে, আমরা দান করব, আল্লাহকে দেব। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। তো আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, একটু এই আর্টিকেলটা একটু মনে রাখবেন সবাই। খুব দিল থেকে ভাবতে হবে কথাগুলো। এগুলো মূল জায়গা তো, জান্নাত এবং জাহান্নাম স্পর্শকাতর কথা। কিন্তু ঘুরে ফিরি আমরা যেটাই করি না কেন, আমাদের গন্তব্য কিন্তু যে কোনো দুই জায়গায়, একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নাম। তো আমরা কোথায় যেতে চাই? বলেন কোথায় যেতে চাই আমরা? তো জান্নাতে যাবে কি বিভিন্ন শ্রেণী না এক শ্রেণী? কারা বলেন, কারা বলেন? ইমানদার। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে আমি নিরপেক্ষ। আমি কি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই। আচ্ছা, জান্নাতে কি পক্ষ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব? ইমানদার কি একটা পক্ষ না? আজ থেকে ইমানদার কি একটা পক্ষ না? পক্ষ। তাহলে জান্নাত পাবে নিরপেক্ষ মানুষ না পক্ষের মানুষ? পক্ষের মানুষ। সে পক্ষটা হতে হবে কার পক্ষ? আস্তর কার পক্ষ? আল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ, আল্লাহর দলটাই বিজয়ী। আল্লাহর দলটাই বিজয়ী। তাহলে আল্লাহও পক্ষের কথা বলছেন, আল্লাহর দলের কথা বলছেন। হিজবুন মানে পার্টি। সূরা মায়েদা পড়বেন, একদম আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, আল্লাহর পক্ষটাই বিজয়ী, আল্লাহর দলটাই বিজয়ী। তাহলে জান্নাতে যেতে হলে পক্ষের দরকার আছে না নাই? তাহলে আমরা কি নিরপেক্ষ হব না পক্ষের থাকবো? কার পক্ষে? তাহলে এই যে মাঝে মাঝে আমরা শুনি আমি নিরপেক্ষ, তাহলে এই নিরপেক্ষ শব্দটার উৎপত্তি হলো শয়তান থেকে। বলেন কিসের থেকে? বলেন। যে বলে আমি নিরপেক্ষ, ওটাও একটা মুনাফিকি কথা। ওর পক্ষ একটা আছে, ওর ভিতরে ভিতরে একটা পক্ষ আছে না নাই? আচ্ছা, এটাও একটা মুনাফিকি কথা, একটু মাথায় রাখতে হবে। তাহলে পক্ষ একটা নিতেই হবে। সেই পক্ষটা নিতে হবে হলো ইমানদারের পক্ষ, ইমানের পক্ষ নিতে হবে। ইমান আছে যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে। আচ্ছা, মুসলিম সকল সম্পর্কের আগে আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? মুসলিমের সাথে। আল্লাহ তো আছে, মুসলমানের সাথে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্ব, আগের ইতিহাসকে যদি আমরা চর্চা করতে যাই, আমরা এই ভ্রাতৃত্বে আমরা কি উন্নতি সাধন করেছি না চরম অবনতি? চরম অবনতি। 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে, 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে যে একটা হৃদয়ের বাঁধন, সে বাঁধন কি আছে? 5টা মুসলিম রাষ্ট্র তো এক জায়গায় নাই। 5টা মুসলিম রাষ্ট্র যদি এক জায়গায় থাকতো, জাতিসংঘ নাকানি চুবানি খেত। তাহলে পক্ষ ক্লিয়ার করতে হবে, আমার আপনার অবস্থানটাকে ক্লিয়ার করতে হবে। এখানে প্যাঁচপুস লাগায়া, জগা খিচুড়ি বানায়া ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ইমানকে ক্লিয়ার করতে হবে, আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার সংবিধান, ইসলাম আমার একমাত্র জীবন বিধান। এর বাইরে যে ব্যক্তি কোনো চিন্তা ফিকির করবে, তার ইমানে ভেজাল 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা। এই জন্য এই বিষয়টা আমরা ক্লিয়ার করবো। এই জন্য আমাদের জ্ঞানী হতে হবে। আমরা তো
শিক্ষা ব্যবস্থার ষড়যন্ত্রের শিকার। সন্তানগুলোকে আমরা ভালো কিছু শিক্ষা দিতে পারি না, ষড়যন্ত্র আছে, চরম ষড়যন্ত্র। আমরা ব্রিটিশকে তাড়াইছি, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, কিন্তু ব্রিটিশদের মস্তিষ্ক প্রসূত সেই শিক্ষানীতি, তাদের মস্তিষ্ক প্রসূত সেই আইন কানুনগুলো আজও আদালতে, শিক্ষাঙ্গনে আছে না নাই? তাহলে এত কিছুর সংস্কার হয়, এগুলোর সংস্কার প্রয়োজন আছে না নাই? এখন সংস্কারের সময় এসেছে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে কোনো জিনিস অর্জন করা সহজ, কিন্তু টিকে রাখা সহজ নয়, দারুণ কঠিন ব্যাপার। আমাদেরকে টিকে থাকতে হলে জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। কিছু সমৃদ্ধ হতে হবে? জ্ঞান বিজ্ঞানে আমাকে আপনাকে সমৃদ্ধ হতে হবে। জ্ঞানের বিকল্প কোনো পথে আপনি কখনোই নিজের অবস্থানকে মজবুত করতে পারবেন না। দেখেন, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের কিন্তু কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ, তাদের স্বভাব, তাদের নেচার এই জাতির মধ্যে আছে না নাই? তারা দিয়ে গেছে, তাদের প্রয়োজনগুলো আমরা এখনো লালন করে চলছি। যারা জেল খাটছেন, জেলে যাদের অভিজ্ঞতা আছে, এই 15 বছরে যারা জেল খাটেন নাই, সামনের জেল খাটার সুযোগ মনে হয় আর আসবে না। মানে এই চান্স একটা ছিল, কারণ এত মামলা এই 15 বছরে হয়েছে, যত মামলা হয়েছে স্বাধীনতার ইতিহাস 71 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত মামলা হয়েছে, এই 15 বছরে তার চাইতে মামলার পরিমাণ কম না বেশি? আচ্ছা, বেশি মামলা হওয়ার লক্ষণ কি ভালো? বলেন তো, এটা কি স্থিতিশীলতা না অস্থিতিশীলতা? অস্থিতিশীলতা, অবশ্যই এটা খারাপ দিক। তো যারা মামলায় আক্রান্ত হয়ে যারা জেল খাটছেন, জেলখানার মধ্যে মাসে কি বসে যেন, ফাইল বসে, ফাইল বসে, এটাও ব্রিটিশদের তৈরি করা। সেই ফাইলে হাঁটু তুলে প্রভু আর মনিব আর চাকর, অর্থাৎ রবের সামনে যেমন মাথা নত করে হাত পা ভাঁজ করে বসতে, যেমন আমরা রুকু করি, আমরা সেজদা দেই, ঠিক একই কায়দায় যখন মাসে একবার ফাইল বসে অথবা সপ্তাহে একবার ফাইল বসে, তখন অফিসার আসে তার সামনে নতজানু হয়ে, একদম মানে জাস্ট একটা বান্দার মতো, যেন প্রভুর সামনে সে নত হয়ে বসে আছে। এই সমস্ত কৃষ্টি কালচারগুলো এসেছে ওই 200 বছর। ব্যবসার নামে পর্তুগিজ, ফরাসি, ব্রিটিশ এরা যখন এসেছিল ব্যবসার নামে, এরা 200 বছর শুধু শাসনীকরণী শোষণ করে আজকে ইউরোপীয় সভ্যতা গড়ে তুলেছে, আমার দেশের সম্পদ, টাকা পয়সাগুলো। কিন্তু তাদেরকে আমরা তাড়িয়েছি, কিন্তু তাদের রেখে যাওয়ার সেই আদর্শকে আমরা এখনো লালন করেই চলছি। অতএব শিক্ষা ব্যবস্থার এই ত্রুটিপূর্ণ, চরম ত্রুটিপূর্ণ এই শিক্ষা ব্যবস্থার একদম আমূল পরিবর্তন করার দরকার আছে না নাই এই বিষয়ে? কারণ ধন বৃদ্ধি নয়, ধন বৃদ্ধি করে কি করবেন? সালমান এফ রহমান, তার কি টাকা পয়সা আমার আপনার সাথে কম আছে? আজ থেকে কম, অনেক টাকা পয়সা। শোনেন, একটা বিষয় মাথায় রাখবেন, এই পরিবর্তন যে হয়েছে, এই পরিবর্তন আল্লাহ নিজে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। দিল থেকে ভয় তুলে দিয়েছেন কে? দিলটা, কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহটা কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার দেশের দামাল ছেলেরা, ছাত্ররা, ইয়াং তারুণ্য, তাদের দিল থেকে ভয়টা মুছে দিয়েছিলেন তিনি কে? একটা পরিবর্তন আল্লাহ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল জায়গার পরিবর্তন দরকার আছে না নাই? আছে। এটাকে ধরে রাখতে হবে। ধন বৃদ্ধি এটা বিষয় না। ধন আসবে যাবে, টাকা পয়সা দিয়ে কি হয়? কারণের সম্পদ তো কম ছিল না, তার সম্পদ না, তার চাবি বহন করার জন্য শত শত সে ঘোড়া ব্যবহার করত। কারুনকে আল্লাহ তাআলা ডুবাইয়া দিয়েছেন, গেড়ে দিয়েছেন, সম্পদ তার কাজে আসে নাই। ফেরাউনকে শেষ করে দিয়েছেন, নমরুদকে শেষ করে দিয়েছেন,
আমার দেশে শীর্ষ ধনী যে, চিন্তা করেন, মাথার চুলও কালো করছে, দাড়িটাও কাটছে। বলেন তো, আপনি বলেন যে ধর্মকে ব্যবহার আলেমরা করলো না কারা করলো? বলেন তো, বলেন। তাহলে এতদিন যে দাড়িটা ছিল, এটা কি ধর্মের দাড়ি ছিল না ব্যবসার দাড়ি ছিল? ক্লিয়ার? তো ধর্মের ব্যবসা তারা যে বলতেছে, কথাটা এখানে ক্লিয়ার। দাড়ি রাখবো রাসূলুল্লাহর সুন্নাহ, এটা দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম, এটা সুস্পষ্ট, সমস্ত উলামা একমত। এটা শিআরুল ইসলাম, শিআরুদ্দিন। এটা আমার মরণ হবে, তবু আমি এটাতে চেঞ্জ করব না। আচ্ছা, আবার আরেকজন সিলেটে গেছে, মুখে দাড়ি ছিল না, সে আবার দাড়ি রাখছে। সে কি করছে? দাড়ি রাখছে। তাহলে একজন রাখলো, আরেকজন কাটলো। তাহলে এটা কি ধর্ম? আস্তে, এটা কি ধর্ম? আমার এটা রাখতে হবে কার সুন্নাহ? নবীর সুন্নাহ। বলেন কার সুন্নাহ? বলেন তো কার সুন্নাহ? এটা কার স্টাইল? নবীকে মহব্বত করে আমি দাঁড়িয়ে রেখেছি, আমি কাটবো, রাখবো। এটা ধর্ম নয়, এটা দ্বীন নয়, এটা সুন্নাহ নয়, এটা ভণ্ডামি, এটা প্রতারণা, এটা শয়তানি। হাজার হাজার কোটি টাকার মালিক কোথায়? ওই গ্রুপ এত টাকার মালিক, আমাকে বাড়াতে হবে, বাড়াইছে। ধন বৃদ্ধি নয়, জ্ঞান বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করতে হবে? জ্ঞান বৃদ্ধি করতে হবে। ধন বৃদ্ধির মধ্যে কোনো বরকত নেই, অবৈধভাবে। হ্যাঁ, বৈধভাবে যদি হয় কোনো আপত্তি, কোনো সমস্যা। কারণ 7 জন জান্নাতের সংবাদ পেয়েছেন, 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন, 7 জনই ছিলেন মিলিয়নার, বিলিয়নার। তারা কোটি কোটি টাকার মালিক ছিলেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি টাকার মালিক ছিলেন। সম্পদ কমে নাই, শুধু বাড়ছেই। কিন্তু উনি কি লুটপাট করছেন? লুটপাট করেছেন? তাহলে জ্ঞান বৃদ্ধির চেষ্টা করতে হবে। সম্পদ আপনি পাহারা দিবেন, কিন্তু জ্ঞান বৃদ্ধি করবেন। জ্ঞান আপনাকে পাহারা দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য জ্ঞান বৃদ্ধির দরকার। সেই জ্ঞান হচ্ছে মানুষের তৈরি করা জ্ঞান না আল্লাহর দেওয়া জ্ঞান? বলেন কার দেওয়া জ্ঞান? আল্লামাল কোরআন। আল্লামা কে শিখিয়েছেন? কোরআন কে শিখিয়েছেন? এটা শিখলে কোনো লস নেই, আমরা শিখে নেব। আমাদের সিলেবাস আল্লাহ তাআলা একটা দিয়েছেন, আল্লাহর ফ্যাকাল্টি একটা, আল্লাহর এডুকেশন, আল্লাহর যে এডুকেশন মেথড, যেটা শিক্ষা পদ্ধতি, যেটা উনি আমাদের জন্য সিলেবাস একটাই দিয়েছেন, তার নাম কি? কোরআন। এক সিলেবাসের দিকে আমরা ফিরে আসি। হয়তো বাবা বলবেন আপনি কি হাদিস মানেন না? আবার ভুল বুঝেন না, মিডিয়েট যুক্ত। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা, এক্সপ্লেইন অফ দি হলি কোরআন। হাদিস, কোরআন হচ্ছে মূল। তাহলে আমার আপনার ভালো হওয়ার জন্য 1000 কিতাব দরকার না একটা কিতাব দরকার? কয়টা কিতাব দরকার বলেন? একটা কিতাব দরকার। সেই কিতাবকে আমরা মেনে চলবো সব জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শিক্ষার এত দৈন্য দশা, রাজনীতির বিশ্লেষণ করে হলো হিরো আলমরা। চিন্তা করেন, মানে শিক্ষার দৈন্য দশা, মানে শিক্ষাটা এত নিচে নেমেছে, এটা এত ভয়ঙ্কর রূপ নিয়েছে। জাতীয় সঙ্গীত নাকি বানাইছে একটা হিরো আলম। পাগলামি না বলেন তো? কেন হচ্ছে? এর মূল কারণ হলো মূল শিক্ষা থেকে, মূল জ্ঞানের পাওয়ার থেকে জাতি বঞ্চিত। এই জন্য এই সমস্ত উল্লুক ভাল্লুক সমাজে পয়দা হয়েছে। এই জন্য মূল শিক্ষার দিকে আমরা ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিংসাত্মক মনোভাব দূর করতে হবে। পদ্মা সেতু নির্মাণ হয়েছিল, এটা ভালো, জাতির জন্য অনেক বড় অর্জন, বলি আলহামদুলিল্লাহ। টুক করে ফেলে দেওয়া দরকার, এটা তো কোনো কথা না। টুক করে ফেলে দেব, পদ্মা সেতু হয়েছে কিনা এটা বলা ঠিক না। সেই টুক করে ফেলে দেওয়া লোকটাকে কিন্তু আল্লাহ তাআলা আবার বসায় দিয়েছেন। বসায় দেয় নাই? বসায় দিছে কিনা বলেন? এই জন্য কারো অস্তিত্বে হানা দেওয়ার আগে বারবার ভাবতে হবে, ক্ষমতার মালিক কিন্তু কেউ না। কে? ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতু লিল্লাহি জামিআ।
টুক করে ফেলে দেব, চট করে দেশে আসব, কাছাকাছি আছি, বহু কথা। সম্মানিত ভাইয়েরা, সকল প্ল্যান কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সকল কৌশল, যত কৌশল আমরা করি, সকল কৌশলের পিছনে একটা বিশাল মহাকুশলতা কাজ করে। তিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক আমার। জোরে বলেন, জোরে বলেন, কে? যার আল্লাহ আছে তার কোনো ভয় নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকে হয়তো আমার বক্তৃতা শুনে অনেকে মনক্ষুণ্ণ হচ্ছেন কিনা জানি না। এটা এমন একটা জায়গা, এই জায়গায় আমার রাসূল যখন খুতবা দিতেন তার চোখ লাল হতো। আচ্ছা, চোখ লাল হয় কি নরম কথায় না গরম কথায়? বলেন তো। আল খুতবাতুন নারিয়াহ। রাসূল যখন কথা বলতেন লাঠি নিতেন। কি নিতেন? লাঠি ব্যবহার করেছেন। লাঠি নিয়ে 7 দিনের ঘটে যাওয়া সব কথা জুমার খুতবা উপস্থাপন করতেন। 7 দিনের জমানো সব কথা কি করতেন? উপস্থাপন করতেন। কোনো কথা একটাও বাদ দিতেন না, সব বলে দিতেন। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, আমি সবার কাছে আহ্বান জানাই, কোনো মূর্খ মানুষ জান্নাত পাবে না। কোনো ইসলাম বোঝে না বুঝে, দিন না বুঝে এমন লোক জান্নাত পাবে না। ইসলামকে বুঝতে হবে, জানতে হবে, ঈমান নিয়ে জান্নাতে যেতে হবে। এই ধোকায় যেন আমরা না পড়ি। ধোকা সবচেয়ে বড় ধোকা আমাদের। শয়তানের সবচেয়ে বড় ধোকা হলো মূর্খ করে রাখা। কি করে রাখা? মূর্খ করে রাখা। আমরা টপ টু বটম, আমরা মূর্খতার রাজত্বে বসবাস করছি। আমরা দ্বীন ইলম, ঈমানের জ্ঞান আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যেরকম আল্লাহ তাআলা কোরআনে বহু নিষেধাজ্ঞা, আমি এগুলো থেকে নিজেকে বিরত রাখবো কেমনে? যেরকম শিরিক করা নিষিদ্ধ। শিরিক করা কি? নিষিদ্ধ। এটা নিষিদ্ধ কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আমি কোরআনের আলোকে, সময় তো অল্প, 15টা পয়েন্টে আমি আল্লাহ তাআলার কিছু নিষেধাজ্ঞার দিকগুলো আমি কোরআনের আলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা আলোচনার মূল পয়েন্ট। আমরা এই 15টা নিষেধ শুনে এই কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো শিরক করা নিষিদ্ধ। সূরাতুন নিসা 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। একটা গুনাহ কখনো ক্ষমা হবে না, সেটা হলো শিরকের গুনাহ। সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু আজকে আমার দেশে মাজার পূজা আছে না নাই? শিরিক পূজা আছে না নাই? আছে কি না? কিন্তু মাজার ভাঙবেন আপনি, কিন্তু যারা মাজারের পক্ষে তাদের কিন্তু আপনি কোনো জ্ঞান দিলেন না। আপনি যে মাজারটা ভাঙতে গেলেন, ও তো কষ্ট পাবে, ও তো মর্মাহত হবে, হাই রে আমার বাবার মাথা ভাঙ্গে শেষ। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে যে তার কোনো ক্ষমতা নাই, এটা কার কথা? মরে যাওয়ার পরে কি কোনো ক্ষমতা থাকে? সে কিছু করতে পারে? বাবার কাছে যায় শীত হয়ে পড়ে, বাবার কাছে যায় বলে, বাবা তুমি তো কবরে আসো, আমি দুনিয়ায় আছি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার 14 বছর বিয়ের বয়স, বাচ্চা কাচ্চা হয় না, বাবা তুমি আমারে বাঁচাও। আচ্ছা বলেন তো, যে বাবার কাছে চাইতেছে ও বাবা কি বিপদে আছে না নিরাপদে আছে? যে কবরবাসী সে কি বিপদে নিরাপদে? বিপদ তো একটা, তার রিমান্ডের কাল। ওটা প্রশ্ন যেখানে করা হয়, রিমান্ডে নিয়ে কি করে? জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের জায়গা কি নিরাপদ জায়গা না বিপদের জায়গা? তাহলে কবর জায়গাটা কি বিপদ না নিরাপদ? বিপদের জায়গা। তাহলে বিপদে থাকা লোকটা বিপদের জায়গায়, প্রশ্নের জায়গায় পড়ে আসে, ওই জায়গায় এই লোক বিপদে পড়ে যায়, আরেক বিপদে পড়ে যাওয়া লোকের কাছে বলছে, বাবা আমি বিপদে আছি, আমারে বাঁচা। এখন কেন করতেছে এটা? সে জানে না, না জেনে না বুঝে এগুলো করতেছে। তাহলে সেখানে জ্ঞানের বিতরণ দরকার আগে না পরে? তাহলে মাজার ভাঙ্গা আগে দরকার না জ্ঞানের বিতরণ দরকার? আমার নবীজি মক্কায় 13 বছর ছিলেন, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ভেঙ্গেছিলেন না সেখানে রেখেই ছিলেন? বলেন বলেন বলেন। রাসূল কি নিজে রাখছিলেন? না। ওই দেশের প্রশাসন, ওই দেশের পাওয়ার, ওই দেশের রাষ্ট্র, ওই দেশের যারা নেতৃত্বে ছিল তারা ছিল পৌত্তলিক। পৌত্তলিকতা প্রীতি ছিল তাদের কাজ।
তারা মূর্তিগুলোকে প্রণাম করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকায় ফেলছিল। আমার নবীজি 13 বছর তিনি কি মূর্তি সরাতে পেরেছিলেন? তিনি কি নামাজ পড়েন নাই? নামাজ পড়েন নাই? পড়েছেন। তাহলে ভাঙতে গেছেন আগে না জ্ঞান বিতরণ করতে গেছেন আগে? বলেন বলেন। জ্ঞান। যারা মাজার ভাঙ্গা এগুলোর সঙ্গে যারা জড়িত, এরা দেশে নাশকতা সৃষ্টি করতে চায়। তারা এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নতুন করে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চায়। আমরা বুঝাবো, আমরা তাদেরকে হেকমতের সাথে প্রজ্ঞার সাথে আমরা তাদেরকে বুঝাবো, ভাই এই কাজগুলো করো না। এই জন্য সবার আগে জ্ঞানের দরকার আছে না নাই? যেখানেই যাবেন সেখানে আগে কি দরকার? জ্ঞান। জ্ঞানের বিকল্প নাই। আমরা ব্যবসার জন্য যত জ্ঞান, যত সময় ব্যয় করি, সাবজেক্টে নিয়েছে ফিনান্স, মার্কেটিং, আছে না? সাবজেক্ট কি? ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। তাহলে একটা অনার্সের একটা সাবজেক্টে নিল সে, অথচ আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের কোনো গবেষণাই নাই, সেই জান্নাতের লাইনের কোনো স্টাডি নাই। এই জন্য শিরকের, অনেকে শিরকের বিষয় আমরা বুঝি না। যেরকম কেমন করে চলবো আমি, আমার তো দিন পথ যাচ্ছে না ভাই, কেমন করে কালকের দিনটা আমার কেমনে যাবে? এই কথার মধ্যে কি ভেজাল আছে? আসতে বল, জোরে বলেন ভাই, আছে কি? আছে। এই কথা কি আমাদের মুখ থেকে বের হয়? হ্যাঁ, বিপদে পড়লে বের হতে পারে, বিপদ বের হয়, কিন্তু হঠাৎ করে বের কেমনে চলি ভাই, খুব কঠিন। তাহলে এই কথা যদি কোনো বান্দা বলে, এই কথার মধ্যে অবশ্যই শিরকের একটা ছোঁয়া আছে না নাই? আমার দেশে কিছু কথা প্রচলন আছে, যেরকম বিসমিল্লাহ গলত, আছে না? আচ্ছা, এই কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? কি ভেজাল? গলত আছে? বিসমিল্লাহর মধ্যে কোনো গলত আছে? তাহলে বিসমিল্লাহ গলত, এই কথা বলা জায়েজ না না জায়েজ? তাওহীদের কথা না শিরকের কথা? শিরকের কথা। এরকম করে আপনি যদি চালনা দিয়ে চালতে থাকেন, অসংখ্য শিরকের দ্বারা আমরা আচ্ছাদিত হয়ে আছি। চিন্তা চেতনায়, কর্মে, কথায়, বিভিন্ন জায়গায় আমরা শিরক অহরহ করে ফেলতেছি। এই শিরক থেকে বাঁচার জন্য শিরকের জ্ঞানও অবশ্যই আমাদের দরকার আছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন অবিচার করা নিষিদ্ধ। অবিচার আপনি যদি করেন, আল্লাহ আপনার প্রতি কখনো রহমদিল হবেন না। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তুমি সঠিক বিচার করো। তাকওয়ার সবচেয়ে 1 নম্বর পন্থা হলো সঠিক বিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, প্রবৃত্তির দাসত্ব হয়ে তোমরা এমনি একটা বিচার ফায়সালা করো না। অনেকে মনের খুশিতে বিচারের রায় দেয়, আছে কিনা? ও আমার শত্রু, এই জজ সাহেব, ও আমার অমুক দিন ডিস্টার্ব করছিল, ওর রায়টা ওর আমার কথায় রায় হবে, এই রায়টা দিয়ে দেন। এটা কি আইন অনুযায়ী হলো না মন অনুযায়ী হলো? প্রবৃত্তি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, বিচার করার ক্ষেত্রে প্রবৃত্তিকে প্রাধান্য দিও না, আইনকে প্রাধান্য দাও, ইনসাফকে প্রাধান্য দাও। তুমি যদি এই কাজটা করো তাহলে এটা তোমার জন্য হারাম হয়ে গেল, তুমি অবিচার করবে, আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকায় ছাড়বে। 2 গেল। নাম্বার 3 হলো মানব জীবনে চলতে গিয়ে আমরা অহরহ এই সমস্ত গুনাহগুলো করে ফেলি। এমন পাপ কাজ, যে পাপ কাজটা জেনার চেয়েও মারাত্মক। জেনা করলে যে গুনাহ হয়, জেনার শাস্তি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কতল করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ঙ্কর গুনার ব্যাপারে সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের তোমরা কখনো গীবতের কাজ করবা না, গীবত চর্চা করবা না। আমরা তো কেউ গীবত করি না, হ্যাঁ? আমরা কেউ গীবত করি? গীবতটা কাকে বলে? গীবত তো অনেকে বুঝি না। কারো অনুপস্থিতিতে তারই অপছন্দনীয় কথা কারোর সামনে বলে বেড়ানো, এটাকে কি বলে? গীবত বলে। যেরকম আবার কিছু কিছু অপরাধ আছে যেটা ধরেন ইসলামের বিরুদ্ধে, জুলুমের পক্ষে, জাতীয় কিছু কিছু বিষয় আছে যেগুলো বিপর্যয় আনতে পারে,
সেগুলোকে আবার প্রকাশ করে দেওয়া, এটা হচ্ছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ। এটা কিসের বিরুদ্ধে প্রতিবাদ? অন্যের বিরুদ্ধে। এটা আমরা অনেকে বুঝি না। আবার যেরকম একজন লোক জালিম, সে জুলুম করছে, তার জুলুমের কথাগুলো প্রচার করার দরকার আছে না নাই? কিন্তু তুমি কি জানো অমুকের মেয়ে না অমুক এই কাজটা করছে? কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো তো আমাদের মধ্যে নাই। আছে। স্বামীর বিরুদ্ধে গীবত করে বেড়ায় এমন বউ তো আমার দেশে নাই। আছে কি না? আছে। এটাও গীবত। এই গীবতের গুনাহ হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার চেয়েও মারাত্মক গুনাহ। তাহলে এই গীবত চর্চার ফলাফল কি? কিয়ামতের দিন কিছু কিছু বান্দা গিয়ে হাসরের ময়দানে গিয়ে দেখবে তার আমলনামায় তার ল্যাপটপ সহ ওপেন করবে। আবার ভাবেন না যে আল্লাহ তাআলা ল্যাপটপই দেবে। জাস্ট আমি এক্সাম্পল বলছি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তার আমলনামা দেখবে, দেখে বলবে আল্লাহ আমার তো এত বছর তাহাজ্জুদ ছিল, আমার এত কোটি টাকা আমার সাদগা ছিল, দান ছিল, আমার দান, আমার সাদগা, আমার তাহাজ্জুদ, আমার জিকির আজকার একটাও তো আমার আমলনামায় দেখি না, এগুলো গেল কোথায়? তখন আল্লাহ বলবেন তোমার আমলনামা ঠিকই আছে, তুমি সলিমুদ্দি তো, তোমার আমলনামা চলে গেছে কলিমুদ্দির আমলনামা। কেন? তুমি কলিমুদ্দির বিরুদ্ধে গীবত করছিলে। কলিমুদ্দির আমলনামায় গীবত করার কারণে তাফসীর এসেছে কলিমুদ্দিনের আমলনামায় সলিমুদ্দিনের আমলনামা জমা হবে, আর কলিমুদ্দিনের তাহলে যে গীবত করে, যার ব্যাপারে গীবত হয়, এখানে বিপদে কে? যে গীবত করে সে বিপদে, আর যে গীবত মানে যার ব্যাপারে গীবত করা হচ্ছে সে কি? সে ভাগ্যবান। এই তো ফাইন একটা কথা বলছে, সে ভাগ্যবান। কারণ হতে বিপদে পড়বে, সে নিরাপদে, কারণ তার সোয়াবগুলো যার গীবত করা হচ্ছে তার আমলনামায় জমা হয়ে যাচ্ছে। অতএব তার উচিত মাঝে মাঝে যে গীবত করে মিষ্টির প্যাকেট একটা নিয়ে তার বাড়িতে গিয়ে বুঝতে বলতে, ভাই আমার খুব উপকার করতেছেন, কেন? আপনি আমার অমুক গীবতটা করছেন, আমার আমলনামে আপনার সবগুলো, এই জন্য 2 কেজি মিষ্টি দিয়ে গেল। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে গীবতের কথা শুনলে আমাদের রাগ করার কথা না খুশি হওয়ার কথা? বলেন তো, খুশি হওয়ার কথা। তুই গীবত করতেছিস, কর, তোর বাড়িতে আরো মিষ্টি প্রয়োজনে পাঠাবো, যা। আল্লাহ তাআলা গীবত চর্চা থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে সারাদিন কথা বেশি বলবো না কম বলবো? আমরা কম বললে কম গীবত হবে, বেশি বললে বেশি গীবত হবে। জিহবার বিশ্রাম যে ব্যক্তি যত বেশি নিতে পারবে সে তত নিরাপদ, তার ঈমান তত হেফাজতে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো মিথ্যা রটনা করে, এটাকে বুহতান বলা হয়। এই সমস্ত আচরণগুলো সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত না যাবে, এর মধ্যে সবচেয়ে বড় একটা ভূমিকা আজকে পালন করছে ফেসবুক। মানে সবাই সাংবাদিক না তো সাংঘাতিক, সবাই কি সাংঘাতিক। ফেসবুক মানে এমন জায়গা, মানে শুধু পাজামা খোলা বাদ থাকে। একটা মানুষের বিরুদ্ধে লিখতে নিলে অবশ্যই চিন্তার দরকার আছে না নাই? ফাতাবায়ানু, ফাসিক লোক ডিসকাস ছাড়া একটা সিদ্ধান্ত দেয়। যে লোক তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া, না শুনে, না দেখে, না বুঝে কোন একটা মন্তব্য করে, এই লোকটার নাম হলো আল্লাহর ভাষায় ফাসিক। ফাসিক, ফাসিক। তাহলে কিছু ফেসবুক যোদ্ধা যে আছে কিনা বলেন তো? আছে। উদ্ভট কথা, হঠাৎ করে ওহী নাযিল হয়েছে, শয়তান ওহী নাযিল করছে, আছে কিনা বলে? তাহলে এগুলো হচ্ছে মিথ্যা রটনা যারা করবে, এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। কি করেছেন? নিষিদ্ধ, হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। যারা কোনো কিছু না জেনে না বুঝে মিথ্যা রটনা করবে, এরাই হলো চরম মিথ্যুক। আর মিথ্যুকদের যেতে হবে কোথায়? জাহান্নাম যেতে হবে। ইহাদি ইলান নার, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। বলুন তো, এই দেশের টপ টু বটম এই 18 কোটি জাতির মধ্যে অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যুক। আমরা মিছা কথা বলি। ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত সারাদিন, ঘুমানোর আগে চিন্তা করতে হবে আজকে আমি সারাদিন কোনো মিথ্যা কথা বলেছি কিনা। যদি আমার মন জবাব দেয় যে না মিথ্যা বলিনি,
নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? হ্যাঁ, নামাজটা ঠিক মতো হয়েছে। আমি কাউকে ঠকাইছি নাকি? না, কাউকে ঠকাইনি। আমি কারোর প্রতি জুলুম করেছি নাকি? না, কারো জুলুম করিনি। আমি কি কারো গীবত করেছি না গীবত করিনি? আমি কি কোনো মিথ্যার সাক্ষ্য দিয়েছি না মিথ্যার সাক্ষ্য দিইনি? আমি কি এতিমের পাশে দাঁড়াতে পেরেছি? হ্যাঁ, পেরেছি। আমি কি অসহায়ের পাশে দাঁড়াতে পেরেছি? হ্যাঁ, পেরেছি। আমি কি মানুষের উপকার করতে পেরেছি? আমি হ্যাঁ, উপকার করতে পেরেছি। আমি কি কোনো জানাজায় হাজির হতে পেরেছি? হ্যাঁ, পেরেছি। ওই লোকটা জান্নাত চলে যাবে। নিজের বিচার নিজেকে করতে হবে, নিজের শাসন করতে হবে। আল্লাহ তাআলা এই নিষিদ্ধ হুকুম থেকে, নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, নাম্বার 5। মিথ্যা তো কয়, আবার কি দেয়? মিথ্যা সাক্ষী তো 15 বছর ছিল না। এই 15 বছর মিথ্যা সাক্ষী ছিল কিনা বলেন? মানে সাক্ষী হতে হলে দেখতে হবে। কি বলে সাক্ষী কাকে বলে? দেখতে হবে। আমি দেখছি, আমি সাক্ষী। দেখার জন্য চোখ লাগবে, আবার চোখ হতে হলে তার জীবন লাগবে। এখন ঘটনা যদি 71 হয় আর সেই লোকটার জন্ম যদি 76 হয়, এখন বলেন 76 সালে যে সে দেখলো, এটা কি দুনিয়াতে দেখছে না রুহের জগৎ থেকে দেখছে? রুহের জগৎ থেকে। তাহলে এই মিথ্যা সাক্ষ্যের ফলাফল কোথায় যেতে হবে? জাহান্নাম। আর এই মিথ্যা সাক্ষ্যের ফলাফল অনুযায়ী যে রায় হয়েছে, যে জেল খাটা হলো, যে রিমান্ড হলো, যে মানে ওই লোকটার প্রতি যে অবিচারগুলো করা হলো, বইয়ের হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, পরিবারের হক আদায় করতে পারলো, বাপ্পার হক আদায়, এতগুলো হক যার দ্বারা নষ্ট হলো, অবশ্যই তাকে জাহান্নাম যেতে হবে। এরকম মিথ্যা সাক্ষী দেওয়ার মতো কুলাঙ্গার আমার দেশে ছিল কিনা? এখনো আছে কিনা? এখনো আছে। আল্লাহ তাআলা বলছেন মিথ্যা সাক্ষ্য কখনো দিবে না। মিথ্যা সাক্ষী জাহান্নামের কারণ। নাম্বার 6 হলো অন্যায়ভাবে অপরের সম্পত্তি যারা গ্রাস করবে। ঢাকা সিটিতে মনে হয় কোনো ভূমিদস্যু নাই। এখন নতুন করে আবার আরেকটা গ্রুপ ভূমিদস্যু বের হয়েছে, আছে কিনা বলেন? খ্যাকশিয়াল, পাতিশিয়াল। শিয়াল কিন্তু দুইটাই। বুঝতে হবে, খুব কান পেতে শুনতে হবে, কোন অন্যায় কাজ আমরা হতে দেব না। বিবেকটাকে সঠিক রেখে যেই অন্যায় করুক না কেন, আমার সন্তান চাঁদাবাজি করতে গেছে, পিটায়া সোজা করতে হবে। নিজেকে চেঞ্জ হতে হবে, নিজের অবস্থানকে ক্লিয়ার করতে হবে। নিজের অবস্থান না ক্লিয়ার করা পর্যন্ত জাতির অবস্থান ক্লিয়ার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতির কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজে পরিবর্তন না হয়। এটা কার কথা? এই কনসেপ্ট, এই আর্টিকেলটা কার? আল্লাহ। চাঁদাবাজি করতে আসবে, সম্মিলিতভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা গোষ্ঠী তৈরি করে ফেলবেন, যাদের কাজ হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কোন সৎ কাজ নিজেও করবে না, কাউকে করতে দেবে। আমি 1971 সাল দেখিনি, জন্মই তো হয় নাই, দেখবো কেমন। 2013 সালে রাজশাহীর বাগমারা মাহফিল। আমাকে ওসি সাহেব ফোন দিয়ে বলে, হুজুর আপনার মাহফিল আসা যাবে না কেন? আপনি রাজাকার। আমি কি রাজাকার? এই যে মিথ্যাচারগুলো, এই যে অনুমান আন্দাজের এই আচরণগুলো, আল্লাহ কি শোনেন না? এগুলো আল্লাহ কি শোনেন না? নামাজ পড়তে কি পৃথিবীর কারো অনুমতি নেওয়া জায়েজ? বলেন, নামাজ পড়তে নিয়ে পৃথিবীর কারো অনুমতি নেওয়া জায়েজ? কোরআন আলোচনা হবে, তাফসীর মাহফিল হবে, শত শত নয় হাজার হাজার ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। কেন জানেন? এটার মূল কারণ হলো জাতি যদি কোরআন বোঝে ওদেরকে জুতা বেটা করবে, এই জন্য মাহফিল করতে দেয়নি। আমাকে মাহফিল শেষে অসংখ্য মাহফিল, অনেক মাহফিল শেষে একটা শুধু ঘটনা বলিনি তো, আর আমি তো কথা বলতে পারি না। 2018 সাল খুলনার একটা মাহফিল, না হলো সামনে 50,000 মানুষ। মাহফিল শেষ হলো, সব চলে গেল। ডিবির একটা টিম এসে বলল, হুজুর একটু চলেন, এসপি সাহেব আপনার সঙ্গে একটু কথা বলবো। তো বললাম, আমি কেন যাব? আমি বাড়ি চলে যাবো। কেন আপনাকে যেতে হবে? টোটাল সাদা ড্রেস পরে
প্রায় 20-25 জন একটা সাদা মাইক্রোবাস করে তুলে আমাকে নিয়ে চলে গেল। এখন বলেন তো সেই মুহূর্তটা, সেই উৎকণ্ঠা, সেই টেনশনটা কি হতে পারে বলেন তো? মানুষ তো ভাবলাম মনে হয় আমার আজকের এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত। আমি শুধু তসবিহ জপতেছি, জিকির আজগার করতেছি। একটানা প্রায় 72 ঘন্টার মতো আমাকে একটা রুমে রাখা হলো, বিভিন্ন প্রশ্ন করা হলো, বিভিন্ন প্রশ্ন মানে আমাকে জর্জরিত করা হলো। আমাকে সামনে দাঁড়িয়ে অফিসার নিজে বসে থেকে আমাকে বলতেছে আরেকজনকে লক্ষ্য করে, এই ধরনের হুজুরদেরকে পাটা ফ্যানের সঙ্গে ঝুলায় রেখে পিটানো দরকার। আপনি চিন্তা, আমি এলেম শূন্য মানুষ, কিন্তু এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? কোরআন সুন্নাহ কথা বলা যদি অপরাধ হয়, ওরাই সবচাইতে বড় অপরাধী। আমরা সুদের বিরুদ্ধে কথা বলবো না? আমরা হলমার্ক কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলবো না? ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলবো না? আমরা অবশ্যই বলবো। এই কথাগুলো, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে শুনিয়ে দিয়েছে ঝুলাইয়া পেটানো দরকার। সেদিন এক ডিআইজি মহোদয় আমাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছে, হুজুর একটু খেয়াল করেন। আমারে ফোন দিয়ে বলে, হুজুর একটু খেয়াল করেন, একটু নজর রাখেন। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এক মাঘে শীত যায় না, জালিম কখনো টিকসই হতে পারে না, কখনো টিকসই হতে পারে না। ক্ষমতার মিসইউজ করবো না আমরা কখনো। আমার নবীজি মক্কা থেকে বিতাড়িত হয়েছেন। নবীজি আমাদের মডেল তো, রসুলের সিরাতের মাস তো। রসুল মক্কা থেকে যখন বিদায় নিয়েছেন, দিনের আলোতে না রাতের আধারে, লোকজন নিয়ে না একা একা, লুকোচুরি করে মাত্র একজনকে সাথে নিয়ে ঘোড়ার উটের পিঠে চড়ে কাঁদতে কাঁদতে কাবার দিকে বারবার তাকান আর চোখের পানি ফেলে বলেন, কাবা তুই আমার প্রতিবেশী, 53টা বসন্ত পার করেছি তোর সাথে, কিন্তু তোর লোকগুলো ভালো না, তোর প্রতিবেশী ভালো না, থাক, আবার ফিরে আসবো বিজয়ীর বেশে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, জুলুম সহ্য করেছেন। রাতের আধারে বিশ্ব নবীর মতো মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য, একামতে দ্বীনের জন্য জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। দক্ষিণ দিকে চললেন, মদিনা হলো উত্তর, দক্ষিণ দিকে গিয়ে দুর্গম সেই একটা পাহাড়ি অঞ্চলের সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। 3 দিন 3 রাত কোনো খাবার নাই, কিচ্ছু নাই। এই যে ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট দিয়েছে সেই কুরাইশরা। মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, চুক্তি হলো, হুদায়বিয়ার চুক্তি হলো, মক্কার কোনো কুরাইশ মদিনায় গেলে পরে তাদেরকে ফেরত দেবে, মদিনার কোনো মুসলমান যদি মক্কায় যায় তাদেরকে ফেরত দেওয়া হবে না। এই যে বৈষম্য আচরণ করার পরেও আমার রাসূল যখন মক্কা বিজয় করেছেন, আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর শহীদ, কি বলে, আমির হামজা শহীদ হয়েছেন, তার চাচা। তারপরে তার প্রিয় সাহাবী অনেকগুলোকে এই মক্কার কুরাইশরা দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করে দিয়েছে। এত কিছুর পরেও আমার নবীজি যেদিন মক্কায় ঢুকলেন, আমার নবীজি মক্কায় ঢুকে ত্রাস সৃষ্টি করেছেন না নিরাপত্তা দিয়েছেন? কি দিয়েছেন বলেন? নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বলেছেন, আজকের দিন আমি সবাইকে মাফ করে দিলাম, তবে ইল্লা, এখানে আমি একটু কথা আছে আমার, ইল্লা, রাসূল কিছু ইল্লা বলেছেন, 17 জনকে ক্ষমা করা যাবে না, কারণ ক্ষমার তারা অযোগ্য। এরকম ক্ষমার অযোগ্য কিছু কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আমি ইঙ্গিত দিলাম, আকলমান্দ ইশারা বাসাত, ক্ষমা হবে, কিন্তু আত্মস্বীকৃত দাম্ভিক অহংকারীর কোনো ক্ষমা করা যাবে না, এটাও নাজায়েজ। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে বোঝার তৌফিক দান করো। নাম্বার 7, মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্যতা এটা একটা হারাম কাজ। মাতা পিতার অবাধ্য সন্তান তো বাংলার জমিনে নাই। এটার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী কিনা বলেন? শিক্ষা ব্যবস্থা দায়ী। শিক্ষার জন্যই সন্তানগুলো মাতা পিতার অবাধ্য হয়ে যায়, শিক্ষা পায় নাই তো। আমরা শিক্ষা দিতে পারিনি তাদেরকে, আমরা কোরআন তাদের হাতে তুলে দিতে পারি না। এই জন্য আমাদেরও ব্যর্থতা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যর্থতাও আছে না নাই? আচ্ছা, নাম্বার 8 হলো সুদ।
সুদ ওয়াজ করে বন্ধ হবে না আইন করে বন্ধ হবে বলেন? আমি 1000 বছর যদি এখানে কথা বলি, সুদ বন্ধ হবে? বন্ধ হবে। এটা কি করে বন্ধ করতে হবে? আইন করে বন্ধ করে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদের জায়গায় স্থান পাবে হলো যাকাত। কি পাবে বলেন তো? যাকাত। যাকাত আসবে, সুদ চলে যাবে, সুদ আর থাকতে পারবে না। আলো যখন চলে আসে আধার থাকে? আধার থাকে না। নাম্বার 9 হলো এতিমের সম্পদ ভক্ষণ করা। নাম্বার 10 হলো পরনিন্দা করা। নাম্বার 11 হলো মিথ্যা প্রতারণামূলক প্রতিজ্ঞা করা, অপচয় অপব্যয় করা, এগুলো নিষিদ্ধ। নাম্বার 13 হচ্ছে অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা। অন্যের প্রাইভেসিতে ব্যক্তিগত মুআমালাত, ধরেন আরেকজনের মোবাইল আপনি না বলেই ধরে ফেললেন, এটা কি? এটা প্রাইভেসি লঙ্ঘন, এটা ইসলাম নাজায়েজ বলেছে। এমন কি আপনার বাড়িতে আপনি ঢুকতে যাবেন, সে ঢুকতে গেলে অনুমতির দরকার আছে না নাই? আপনি বাড়িতে ঢুকবেন, আপনি বউকে আগে ইনফর্ম করবেন আমি অমুক জায়গা থেকে আসতেছি, তুমি থাকো। চোরের মতো ঢোকে অনেকে আছে, কি দেখি তোমার বউ কি করে, আছে না এরকম? আছে না? আছে কিনা বলেন? আচ্ছা, ওর আমল নামা নিয়ে আল্লাহর সামনে সে হাজির হবে, আপনি চোরের মতো করবেন কেন? আল্লাহ তাআলা বলছেন কোথাও যদি তুমি তোমার বাড়িতে ঢুকতে নিলেও অতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে ঢুকো। ওর যদি কোনো শয়তানি, ওর যদি কোনো দুষ্টামি থাকে, এটা প্রকাশ করে দিবেন কে? আল্লাহ প্রকাশ করে দিবেন। এটা প্রাইভেসি লঙ্ঘন, ঠিক না। নাম্বার 14 হলো মুমিনগণ একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবে না, হেয় প্রতিপন্ন করা, মানে আন্ডার এস্টিমেট করা। একটা ফকিরকে দেখলে অবজ্ঞা করা। ফকিরকে আল্লাহর বান্দা না? আবার বিশেষ ব্যক্তিকে খুব সম্মান করে, সম্মানের ঠেলায় সেজদা পর্যন্ত দিয়ে দেয়। আছে কিনা বলেন? আছে। এগুলো করা যাবে না, এগুলোকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। নাম্বার 15 হলো একে অপরকে মিথ্যাপবাদ দেওয়া নিষিদ্ধ। মিথ্যাপবাদ এটা চাপায় দেয় অনেকেই। এই 15টা নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাসূলের সিরাত আমাদের জীবনে লালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের মানবীয় দোষাবলী এগুলোকে বর্জনের মধ্য দিয়ে মানবীয় গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। উদার চিত্ততা তৈরি করুন। আল্লাহ উদার চিত্ততা তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের হৃদয়কে আল্লাহর নূরে, দ্বীনের নূরে আল্লাহ তাআলা আলোকিত করে দেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতকে যেন লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, হেদায়েতের পর যেন আল্লাহ তাআলা আমাদের নফসকে, আমাদের অন্তরকে যেন বক্র না বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। তবে আজকে আমি দিল থেকে কিছু কথা বলেছি, মনক্ষুণ্ণ হননি তো কেউ?